আল্লাহ এমন একজন রসুল পাঠান যে রসুলের দায়িত্ব হবে চারটা। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হে আল্লাহ এমন একজন রসুল পাঠান যে রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে, কোরআনের মাধ্যমে মানুষদেরকে দাওয়াতের কাজ করবে, দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআন মানুষদেরকে শিক্ষা দিবে। সুতরাং তালিম, দাওয়াতের কাজ করা, এটা রসুলের কাজ। তালিম, কোরআন শিক্ষা দেওয়া, এটাও রসুলের কাজ। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি। সুতরাং যে সমস্ত আলেমরা আত্মশুদ্ধির কাজ করেন, এটাও রসুলের কাজ। সবগুলা সম্মিলিত রসুলের কাজ। ওয়াল হিকমা, হিকমা মানে হলো আস-সুন্নাতুন নাবাবিয়্যা, রসুলের সুন্নতগুলো, রসুলের আদর্শগুলো রসুল সাহাবায়ে কেরামকে এবং মানুষদেরকে শিক্ষা দিবেন। কেমন শিক্ষা দিয়েছেন? এমন শিক্ষা দিয়েছেন যে সূরার মানুষে পরিণত হয়ে গেছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আর রসুল বলেছেন আমার সাহাবীরা এমন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه, যারা কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। এই আয়াতের মধ্যে আসছে অনুসরণ করার কথা। কিসের কথা আসছে ভাই? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করবে। অন্তরে শুধু ভালোবাসা নয়, তাদেরকে অনুসরণ করবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। রাসূলকে, সাহাবায়ে কেরামকে আদর্শ মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি যেভাবে সন্তুষ্ট হয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তাদের প্রতিও সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সন্তুষ্ট থাকবে। শুধু সন্তুষ্ট না, সন্তুষ্ট হয়ে ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, একটি না অসংখ্য জান্নাত তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি সাহাবায়ে কেরামের অনুসরণ ব্যক্তিগতভাবে সর্বক্ষেত্রে করার চেষ্টা করি, আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ এই জান্নাতগুলো দান করবেন। তো যে কথা আওয়াজ করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলো হিসাবে পাঠিয়েছেন। রাসূল আগমন করেছেন, এই মাসে আগমন করেছেন। আর রাসূলের প্রতি ভালোবাসা রাখা এটা ঈমানের অংশ। এজন্য বুখারীতে আসছে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র না হই। আমাকে যতক্ষণ পর্যন্ত সে অধিক ভালো না বাসে। কেমন? মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, যেই পিতামাতা তাকে জন্মদান করেছে, পিতামাতা থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এজন্য রাসূলের ভালোবাসা পিতা মাতার চেয়েও অনেক অনেক বেশি। পিতা মাতার ভালোবাসা এটা রক্তের সম্পর্ক, রাসূলের ভালোবাসা ঈমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক আর অনেক বেশি দামি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটাক্ষ করে, রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ আঘাত করে, নিজের জীবন বাজি রেখে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومرشدنا ومولانا
ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال حبيبنا مصطفى صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আমালুহু দয়া করে মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান গড় মসজিদে আগেভাগে আসা তিনি কিছু কথা আমলের নিয়তে বলা ও শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো বড় এক নিয়ামত দান করেছেন। মসজিদে আসার মতো মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবি গুরুত্বপূর্ণ একটি মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসটি শুরু হয়েছে, আজকে হলো 2 তারিখ। এই মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসেই আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। পৃথিবীতে এই মাসেই তিনি আলোকিত করেছেন। যদিও দিন নিয়ে মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে, বাকি এই মাসে আগমন করেছেন, এটা সত্য কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আগমন করেছেন, যেই মাসে এসেছেন, এই মাসটি স্বাভাবিকভাবেই অন্যান্য মাসের চেয়ে কিছুটা মর্যাদা রাখে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর, আলো হিসাবে পাঠিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবুয়তের পর থেকে হেদায়েতের আলো ছড়িয়ে পুরো পৃথিবীতে আলোকিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু, মুমিনদের সরাসরি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মুমিনদের কোনো টেনশন নাই, মুমিনদের কোনো পেরেশানির কারণ নাই। কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বন্ধু, এই জন্য বন্ধুকে সবসময় আলোর মধ্যে রাখতে চান অন্ধকার থেকে। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুসংস্কার, খুরাফাত, এগুলোর অন্ধকার থেকে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কুফর এবং শিরকের অন্ধকার থেকে ইলান নূর, নূরিল ঈমান, ঈমানের আলোতে তিনি বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। অপরদিকে যারা কাফের, আল্লাহকে মানে না, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের, যারা আল্লাহকে মানে না, তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এ তাগুত শয়তানের কাজই হলো সে তার বন্ধু কাফেরদেরকে, অমুসলিমদেরকে, মূর্তি পূজকদেরকে, আল্লাহকে ছেড়ে যারা নিজের বানানো মাটি, পাথরের, অন্যান্য জিনিসের মূর্তির পূজা করে, তো শয়তানের কাজই হলো তাদেরকে আলো থেকে বের করে, ঈমানের আলো থেকে বের করে ইলা যুলুমাত, অন্ধকার, একটি অন্ধকার না, আল্লাহ তাআলা এখানে প্লুরাল ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেছেন। শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার, যে অন্ধকার তাকে দুনিয়া আখিরাতে আচ্ছন্ন করে একবারে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে, এমন অন্ধকারের মধ্যে প্রবেশ করিয়ে দেয় শয়তান। এজন্য মুমিনের বন্ধুকে ভাই। আর কাফের, যারা আল্লাহকে মানে না, মুসলিম নামধারী, শুধু মুখে মাত্র মুসলমান, ইসলামের বিধানের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, ওদের বন্ধু হলো তাগুত, শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, ওরা হলো জাহান্নামের অধিবাসী, ওরা জাহান্নামে প্রবেশ করবে। হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামের মধ্যে তারা বসবাস করতে থাকবে, চিরকাল থাকবে, জাহান্নাম থেকে কখনো তারা বের হতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সবসময় অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে, জাহিলিয়াত যুগের যে মানুষগুলো হিংস্র ছিল, বর্বর ছিল, তাদেরকে সোনার মানুষে পরিণত করেছেন। যাদের কোনো সম্বল ছিল না, একটি ছাগলের মালিকও ছিলেন না, তারাই পুরা পৃথিবী, অর্ধ পৃথিবী শাসন করেছে। কার বরকতে? রাসূলের সুহবতের বরকতে, রাসূলের সংস্পর্শ, সাহচর্যের বরকতে। এজন্য দ্বীনের সাথে সম্পর্ক রাখা, আলেমদের সাহচর্য অর্জন করা, এটাতে লস নাই। দুনিয়ার দিক থেকেও লাভ, আখিরাতের দিক থেকেও লাভ। যারা করে না তারাই ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন। অন্য আয়াতে সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব এসেছে। এখানে নূর দ্বারা হলো নূরুল হিদায়া, হেদায়েতের নূর। রাসূল সরাসরি নূর এই কথা না, বরং ওয়াওটা হলো ওয়ায়ে তাফসিরিয়া। নূর মানে হলো ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। এই কিতাবের মাধ্যমে, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, এই কিতাবের মাধ্যমে রাসূল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আর রাসূলের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠাইছেন, 4টা দায়িত্ব ছিল।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ এমন একজন রাসূল পাঠান যে রাসূলের দায়িত্ব হবে চারটা। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ এমন একজন রাসূল পাঠান যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে, কোরআনের মাধ্যমে মানুষদেরকে দাওয়াতের কাজ করবে, দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআন মানুষদেরকে শিক্ষা দিবে। সুতরাং তালিম, দাওয়াতের কাজ করা, এটা রাসূলের কাজ। তালিম, কোরআন শিক্ষা দেওয়া, এটাও রাসূলের কাজ। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি। সুতরাং যে সমস্ত আলেমরা আত্মশুদ্ধির কাজ করেন, এটাও রাসূলের কাজ। সবগুলা সম্মিলিত রাসূলের কাজ। ওয়াল হিকমা, হিকমা মানে হলো আস-সুন্নাতুন নাবাবিয়্যা, রাসূলের সুন্নতগুলো, রাসূলের আদর্শগুলো রাসূল সাহাবায়ে কেরামকে এবং মানুষদেরকে শিক্ষা দিবেন। কেমন শিক্ষা দিয়েছেন? এমন শিক্ষা দিয়েছেন যে সুরান মানুষে পরিণত হয়ে গেছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, আমার সাহাবীরা এমন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। এই আয়াতের মধ্যে আসছে অনুসরণ করার কথা। কিসের কথা আসছে ভাই? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করবে। অন্তরে শুধু ভালোবাসা নয়, তাদেরকে অনুসরণ করবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। রাসূলকে, সাহাবায়ে কেরামকে আদর্শ মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি যেভাবে সন্তুষ্ট হয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তাদের প্রতিও সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সন্তুষ্ট থাকবে। শুধু সন্তুষ্ট না, সন্তুষ্ট হয়ে ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, একটি না অসংখ্য জান্নাত তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি সাহাবায়ে কেরামের অনুসরণ ব্যক্তিগতভাবে সর্বক্ষেত্রে করার চেষ্টা করি, আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ এই জান্নাতগুলো দান করবেন। তো যে কথা আলোচনা করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলো হিসাবে পাঠিয়েছেন। রাসূল আগমন করেছেন, এই মাসে আগমন করেছেন। আর রাসূলের প্রতি ভালোবাসা রাখা এটা ঈমানের অংশ। এজন্য বুখারীতে আসছে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র না হই। আমাকে যতক্ষণ পর্যন্ত সে অধিক ভালো না বাসে। কেমন? মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, যেই পিতামাতা তাকে জন্মদান করেছে, পিতামাতা থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এজন্য রাসূলের ভালোবাসা পিতামাতার চেয়েও অনেক অনেক বেশি। পিতামাতার ভালোবাসা এটা রক্তের সম্পর্ক, রাসূলের ভালোবাসা ঈমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক আর অনেক বেশি দামি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটাক্ষ করে, রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ আঘাত করে, নিজের জীবন বাজি রেখে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। গত 2 দিন আগে এক কুলাঙ্গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, আর মুমিনরা উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। মাসালা মনে রাখবেন, আল্লাহ তাআলাকে যদি কেউ গালি দেয় তার তওবা করার সুযোগ থাকে, রাসূলকে যদি কেউ গালি দেয় তার তওবার সুযোগ থাকে না, সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এটা হলো ইসলামের নীতি এবং আদর্শ।
তার কোনো অধিকার থাকে না, দুনিয়া থাকার অধিকার রাখে না সে। এই জন্য ইমানের অংশ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে অধিক ভালোবাসার পাত্র না হতে পারি, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তার থেকে মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, স্ত্রী থেকে, আরো পৃথিবীর যত ভালোবাসার বস্তু আছে সমস্ত বস্তু থেকে রাসূল আমার কাছে অধিক প্রিয়। এই জন্য রাসূলকে আদর্শ মানতে হবে, তাহলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। ব্যক্তিগত জীবন আমি কিভাবে পরিচালনা করছি, রাসূলের আদর্শ আমার মাঝে আছে? রাসূলের আদর্শ আছে কিনা? রাসূল কি কি রূপ ধারণ করেছেন, কি পোশাক পরতেন, তার পুরা দেহটা কেমন ছিল? আমি কি সেই রাসূলের দেহের মতো আমার নিজের দেহটাকে সাজাইতে পেরেছি? নিজেকে প্রশ্ন করি। যদি সাজাতে না পারি, তাহলে রাসূলকে ভালোবাসি, মোহাব্বত করি, এটা তো সার্থকতা রইল না, আমার কথা এবং আমার কাজে মিল রইল না। এই জন্য কথা এবং কাজ যেন সমান হয়, আমার নিজেকে আগে সাজাইতে হবে। এই জন্য রাসূলের আদর্শ যদি আগে নিজের মধ্যে আমি ফিট করতে পারি, তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিকভাবে ফিট করা সম্ভব হবে। আগে নিজের মধ্যে ফিট করার চেষ্টা করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা থেকে, তার সন্তান থেকে, সমস্ত মানুষ থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। দাবি করতে পারবে কিন্তু প্রকৃত মুমিন হতে পারবে না। অনেক মুসলমান আছে না, অনেক মুমিন আমাদের দেশে আছে, আপনার যাকে ভালোবাসে, যাকে আদর্শ সে মনে করে, তাকে মানার জন্য, তার কথাকে মানার জন্য কোরআনের আইনকে ভঙ্গ করে, তার কথাকে মানার জন্য রাসূলের আদর্শকে ছুঁড়ে ফেলে দেয়, তার কথাকে মানার জন্য কোরআনের বিধানকে ছুঁড়ে ফেলে দেয়। ওরা নামে মুসলমান হতে পারে, বাস্তবিক পক্ষে মুসলমান নামদারে মুনাফিক। এই সকল মুনাফিকদের অবস্থান হলো কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি যদি কোরআনকে ছুঁড়ে ফেলে আমার নেতার আদর্শকে ধারণ করি, বুঝতে হবে আমি নামদারি মুসলিম হতে পারি, কিন্তু আমি প্রকৃত মুনাফিক। এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফের মুশরিক, তাদের পুজ রক্ত, আমার কথা না, কোরআনের কথা, তাদের পুজ রক্ত জাহান্নামী, সমস্ত জাহান্নামীদের পুজ রক্ত যেখানে গিয়ে গড়াইয়া পড়বে, ওই স্থানে হবে মুনাফিকদের আবাসস্থল। কারণ কাফেরদের যারা এত ক্ষতি হয় না ইসলামের, যতটুকু ক্ষতি হয়েছে নামদারি মুসলিমদের দ্বারা, রাসূলের যুগ থেকে শুরু করে মুনাফিকরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। উপরে উপরে ইন্না মাআকুম, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সাথে উপহাস করি, ঠাট্টা বিদ্রূপ করি। মুসলমানদের কাছে গিয়া বলে, আরে ইন্না মাআকুম, তোমাদের সাথেই তো আমরা আছি, এত মন খারাপের কি আছে, সমস্যা নাই, অগ্রসর হও। আবার ওই দিক দিয়ে কাফের কাছে গিয়া বলে, আক্রমণ করো, তোমাদের সাথে আমরা আছি, তোমরা আক্রমণ করবা, আমরা যুদ্ধের ময়দান থেকে পালাইয়া চলে আসবো। সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা, নামে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত থাকবে। তারা নামে মুসলমান হবে, তবে কোরআনের বিধানকে, ইসলামের বিধানকে, রাসূলের আদর্শকে তারা ছড়ে ফেলে দিবে সামান্য দুনিয়ার সাময়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর, কাকে বেশি ভালোবাসো? আল্লাহু আকবার। ওমর কে জানেন? ওমর হলো খলিফাতুল মুসলিমিন, যার আমলে সবচেয়ে বেশি অমুসলিম দেশ বিজয়ী লাভ করে ইসলামের গণ্ডির মধ্যে নিয়ে এসেছিলেন। তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পারস্যর সমস্ত এলাকাগুলোকে তিনি বিজয়ী করেছেন। বর্তমানে ইরাক, ইরান, এই সবগুলো এলাকাকে একাই তিনি বিজয়ী করেছেন।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি চাইতেছিলেন এমনটা যেন হয়, কোরআনে কারীমের অনেক জায়গায় তার আকাঙ্ক্ষা অনুযায়ী আয়াত নাজিল হয়ে গেছে। পর্দার আয়াত যাতে নাজিল হয়, হঠাৎ করে মানুষ একজন আরেকজনের ঘরে যাবে, তার কি অবস্থা, তার কাপড় ঠিক আছে কিনা, এটা যেন না হয়। ঘরে প্রবেশের আগে সালাম পেশ করবে এবং অনুমতি চাইবে, অনুমতি দিলে প্রবেশ করবে। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যতক্ষণ পর্যন্ত ঘরওয়ালাদের কাছে অনুমতি না নেবে, সালাম না পেশ করবে, সালামের জবাব না আসবে, অনুমতি না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। আল্লাহর নির্দেশ। আর এই নির্দেশটা ওমরের চাহিদা মোতাবেক আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। অনেক জায়গায় ওমর কাকে বেশি ভালোবাসো চিন্তা করেননি, স্বাভাবিকভাবে ইয়া রাসূলুল্লাহ, স্বাভাবিকভাবে তো আমার নিজেকে আমি বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ এবং কত বড় ঈমানদার, আল্লাহু আকবার, খলিফাতুল মুসলিমিন। তিনি একটু চিন্তা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবার চেয়ে, আমার নিজের চেয়েও, আমার প্রাণের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য উহুদ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এভাবে দাঁড়িয়েছেন। কিভাবে দাঁড়িয়েছেন? পিছন দেন নাই, রসুলের বুকের সাথে নিজের বুক লাগাইছেন। কেন লাগাইছেন? যদি আমি পিছন দেই, রসুল আমার পিঠ দেখবে, পিছন হয়ে যাবে, এটা রসুলের মর্যাদার বিপরীত হবে, খেলাফ হবে। এই জন্য বুকের সাথে বুক লাগাইছেন। এমন তীর আসছে রসুলকে বাঁচানোর জন্য, এমন তীর আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি দিয়ে দেখতে চাইছিলেন। তিনি বলতেছেন, আমার বাবা আমার শপথ খেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি উকি দিবেন না, কুরাইশদের তীর আপনার উপরে পড়ে যাবে, আপনার চেহারায় পড়বে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান মোবারক দাঁত শহীদ হয়েছে। তিনি এইভাবে করে আছেন। রাসূলকে কেমন ভালোবাসতেন, এইভাবে করে আছেন। যুদ্ধ শেষে দেখা গেল ওই সাহাবীর পুরা পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। রসুলকে কি ভালোবেসেছেন এটা আপনারা দেখেছেন কিছুদিন আগে। বুলেট ছোড়া গুলিগুলো এমনভাবে আমাদের কিছু ছাত্র জনতার গায়ে এমনভাবে লেগেছে, পিঠের মধ্যে এরকম চালনির মতো হয়ে গেছে, এমনভাবে নির্মমভাবে গুলি করা হয়েছে। তো ঠিক ওই সাহাবীর পিঠের মধ্যে তীর এত বেশি নিক্ষিপ্ত হয়েছে, একবারে চালনির মতো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। রসুলকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ভালোবেসেছেন। রসুল থুতু নিক্ষেপ করতেন, সেই থুতু যেন মাটিতে না পড়ে সাহাবায়ে কেরাম কাছে থাকলে কারাকারি করতেন। পারস্য থেকে এ দল আসলো দেখার জন্য। তারা বিস্মিত হলো, আশ্চর্যান্বিত হলো। কেমন কথা, পৃথিবীর এমন কোন রাজা বাদশাকে আমরা দেখি নাই যার থুতু নিয়েও কারাকারি হয়। সুবহানাল্লাহ। রসুলের থুতু নিতেন এবং শরীরের মধ্যে মাখতেন, কারণ রসুলের থুতু আমাদের থুতুর মতো দুর্গন্ধ ছিল না। রসুলের থুতু সুঘ্রাণে ভরা ছিল, মেশক আম্বারের চেয়ে আরো বেশি সুঘ্রাণযুক্ত ছিল। সুবহানাল্লাহ। কোন কোন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক শিশিতে সংগ্রহ করে রাখতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে জুমার দিন তারা ব্যবহার করে করে আসতেন। আতর যেমন সুঘ্রাণ ছিল, এর চেয়ে বেশি সুঘ্রাণযুক্ত ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজা করতেন, ইস্তেনজা প্রস্রাব পায়খানা স্বাভাবিক জায়গায় করলে মুহূর্তে জমিন সেটাকে গ্রাস করে ফেলত, থাকতো না, কেউ দেখতো না, জমিন সেটাকে গ্রাস করে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো,
আল্লাহ কি বলছেন? আল্লাহ জানেন না একদল বের হবে যারা শুধু মুখে মুখে রসুলকে ভালোবাসি, রসুলের জন্য আমার জীবন উৎসর্গ, যেদিন আনন্দ মিছিল করে ওই দিন ফজরেই পড়ে নেয়। রসুলের জন্য উৎসর্গ জীবন সব শেষ, 12 তারিখে কত কিছুই না করে, ফজরটাও ঠিক মতো পড়ে নাই, আনন্দ মিছিল করে জোহরের নামাজটাও নাই, আসরও নাই, রসুলকে অনেক ভালোবাসে। আল্লাহ বলেন, আল্লাহ তো জানেন এই ধরনের একদল বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, ফাত্তাবিউনি, মুখের ভালোবাসা নয়, আমাকে অনুসরণ করতে হবে। আমি যেভাবে পুরো জীবন অতিবাহিত করেছি ঠিক 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, পর্দা পশিদা থেকে শুরু করে হালাল হারাম সব কিছু রসুলের আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এটার নাম হলো ইত্তিবা, শুধু মুখের ভালোবাসা নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দেন, কোরআনের আয়াত সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, ফাত্তাবিউনি, আপনি বলে দেন তারা যেন আমার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি অনুসরণ করে তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এক সাহাবী, আল্লাহ তাআলা ওনার নাম নিয়েছেন, রাসূল তাকে খবর দিয়েছেন, তিনি আসছেন, এসে কান্নার কারণে কথা বলতে পারতেছেন না। আসাম্মানি আল্লাহ, আল্লাহ কি আমার নাম নিছে? আল্লাহ আমার মতো অধমের নাম নিয়েছে? তিনি বিস্মিত হলেন, কান্নার জন্য কথা বলতে পারছেন না। আল্লাহ আমার নাম নিয়েছে, আসাম্মানি আল্লাহ। বুখারীর হাদিস, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন ভালোবাসার নমুনাটা কি, আলামত কি? আলামত হলো সাধারণ মানুষও তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন তো ভালোবাসা কেড়ে নেওয়া হয়, জোর করে নেওয়া হয়, তাই না? আনন্দ মিছিল হয়, কত কিছু হয়, নেতার জন্য জোর করে টাকা দিয়ে, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অনেক কিছুই বলি আমরা, মুখে বলি, অন্তর কিন্তু সাক্ষী দেয় না, টাকার জন্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তর থেকে আসে। মানুষ দিনদার মানুষকে, আলেমদেরকে মহাব্বত করে, ইমাম অথবা মুয়াজ্জিন যাদেরকে মানুষ ভালোবাসে অন্তর থেকে, টাকা পয়সার মুআমালা এখানে নাই, দিনদার মানুষকে মানুষ ভালোবাসে, যা দিনদার। এটা কেন? ওই হাদিস থেকে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে যখন পছন্দ করেন, আল্লাহ বলেন, হে জিবরাইল, আমি অমুক গ্রামের, অমুক দেশের, অমুকের ছেলে, অমুককে, আব্দুল্লাহকে আমি ভালোবাসি, সুতরাং তুমি ঘোষণা করে দাও আসমানের সমস্ত ফেরেশতাদেরকে, তারা যেন ঘোষণা করে দেয়, তারা যেন ভালোবাসে, তুমি ভালোবাসো, এবং তারাও যেন ভালোবাসে, এবং জমিনের ফেরেশতারা যেন ঘোষণা করে দেওয়া হয়, তারা যেন ওই ব্যক্তিকে ভালোবাসে, এবং মানুষের অন্তরের মধ্যে যেন তার ভালোবাসাটা জাগিয়ে দেয়, আর মানুষ যেন তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে তার একটি আলামত হলো মানুষও তাকে ভালোবাসবে। তবে কথা হলো, সব মানুষ যে একজন মানুষকে ভালোবাসবে, ভালো বলবে, এমনটা নয়, এমনটা নয়। কারণ কারোর কথা, বিশেষ করে যারা সঠিক কথা বলেন, হক কথা বলেন, কারোর বিরুদ্ধে হক কথা গেলে সে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক, তার বিরুদ্ধে যাওয়ার কারণে, এমনটা নয়। বেশিরভাগ মানুষই তাকে ভালোবাসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, আমাকে আপনি বলে দেন আমাকে যেন অনুসরণ করে। হে রাসূল আপনাকে যেন অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনাকে অনুসরণ করে তাহলে এর বরকতে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, এবং শুধু ভালোবাসেই ক্ষান্ত হবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে প্রথম কথা হলো তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুসরণই আমার ভালোবাসা। আর আপনাকে যদি অনুসরণ করে তাহলে বোঝা গেল আমাকে ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে আমি এর বরকতে তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, তাদেরকে আমি যতদিন বেঁচে থাকে এবং জান্নাতে যাওয়া পর্যন্ত, জান্নাতে যাওয়ার পরেও তাদেরকে আমি ভালোবাসতে থাকবো। সুবহানাল্লাহ।
আল্লাহর এই ঘোষণার পরে আর কোনো কথাই থাকতে পারে না মুমিন বান্দাদের। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বন্ধুকে বন্ধু ভালোবাসে, স্বার্থ যতক্ষণ ততক্ষণ, স্বার্থ শেষ বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে। এটা হলো দুনিয়ার বন্ধু। আর আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু চিরকাল, শুরু হবে শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর কথাগুলো মানবে, ততদিন পর্যন্ত আল্লাহ বন্ধু। জান্নাতে যাওয়ার পরও আল্লাহর ঘোষণা, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হও, তিবতম, তোমরা শান্তিতে থাকো, ফাদখুলুহা খালিদিন, চিরকাল থাকবা, বের হওয়ার কোনো সুযোগ নাই। প্রবেশ করবা তো করবা, আর বের হতে হবে না, চিরকাল সেখানে বসবাস করো, আনন্দে উদযাপন করতে থাকো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আবার বলতেছেন হে রাসূল, একবার তো বলছেন ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো, দ্বিতীয়বার আরেকটা শব্দ, ভিন্ন শব্দ, অর্থ একই, শব্দ ভিন্ন, অর্থ একই, মিন্স এক। কোন হে রাসূল আপনি বলে দিন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য যেন করে, ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্যের পরে যেন রাসূলের আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ এবং তার রাসূলকে কেউ যদি আনুগত্য না করে, নির্দ্বিধায় আল্লাহকে অস্বীকার করলো, রসুলকে অস্বীকার করলো, আর আল্লাহ এবং রসুলকে অস্বীকার করলে সে মুমিন থাকতে পারে না, কাফের। আর কাফেরকে লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না। নাউযুবিল্লাহ। তো এখান থেকে বুঝলাম ভালোবাসা কিভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কয় তারিখে? মতনৈক্য আছে। আচ্ছা, রসুল জন্মগ্রহণ করেছেন, আগে কিন্তু এরকম রসুল যে বড় হবেন, বড় কিছু হবেন, জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমেনা, ওনার যে মাতা ছিলেন, ওনার প্রসব বেদনা সামান্য পরিমাণ অনুভব হয় নাই, বরং আল্লাহ তাআলা কুদরতি ফায়সালা হঠাৎ হয়ে গেছে। আর হয়ে দেখতেছেন কেমন যেন পুরা এলাকা আলোকিত হয়ে গেছে। অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটেছে জন্মের সময়। তবে তিনি যে বড় হবেন, নবী হবেন, এটা তো তারা জানতেন না। বড় কিছু হবেন, তার জন্ম তারিখটা লিখে রাখার প্রয়োজন মনে করেননি। আগে জন্ম তারিখকে এভাবে লিখে রাখা হতো না। আমাদের সময় তো জন্মদিন পালন করা হয়, জন্মদিনের কেক কাটা হয়, কত কিছু। এগুলা অমুসলিমদের রীতিনীতি, আল্লাহ পছন্দ করেন না। জন্মদিন পালন করা বেদাত, কুসংস্কার, আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন না। সুতরাং আল্লাহর অপছন্দ নিয়ে কেন আমি জন্মদিন পালন করব? কেক খেতে পারেন, অসুবিধা নেই, নাজায়েজ না। কিন্তু জন্মদিন পালন করে কেটে কেক খাওয়া, এটা নাজায়েজ, হারাম। জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই। জন্ম মৃত্যু কার হাতে? মানুষের কোনো এখতিয়ার নাই। ঠিক মৃত্যু দিবস পালন করা, এটাও নাজায়েজ এবং হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি বলে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা নিশ্চিত নয়। বিশেষভাবে তারিখ, ইতিহাসের যে কিতাবগুলো, প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শুরু করে সবগুলো তারিখের কিতাব, ইতিহাসের কিতাব, ইসলামিক ইতিহাসের কিতাবগুলো যেগুলো গ্রহণযোগ্য, অনুসন্ধান করলে দেখা যায় 5টা তারিখ প্রসিদ্ধ। আজকে 2 তারিখ, আজকেরটাও প্রসিদ্ধ। 2, 8, এরপরে 10, 12, 17। নিশ্চিত না, বিশেষভাবে 2টা তারিখ উল্লেখযোগ্য, এটাকে অনেকে প্রাধান্য দিয়েছেন। তার মধ্যে 2টা হলো 8 তারিখ এবং 12 তারিখ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8এও হতে পারে, তবে ঐতিহাসিকগণ অনুসন্ধান করে দেখেছেন 12 তারিখটা সম্ভাবনা কম, 8 তারিখে হওয়া বেশি যুক্তিযুক্ত। তারা অনুসন্ধান করে হিসাব মিলিয়ে, যোগ থেকে হিসাব করে, প্রত্যেকটা সেকেন্ড হিসাব করেছেন, পরে পরে মিলিয়েছেন, তারা 8 তারিখকে বেশি প্রাধান্য দিয়েছেন। ধরে নিলাম তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, ইখতিলাফ আছে, কিন্তু তিনি তো জন্মগ্রহণ করেছেন 12 তারিখ, এটা ইখতিলাফ, মতনৈক্য আছে, কিন্তু তিনি তো 12 তারিখে মৃত্যুবরণ করেছেন, এটা কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই, সকলের ঐক্যমতে তিনি 12 তারিখেই মৃত্যুবরণ করেছেন।
এখন বিষয় হলো, আপনি যদি আনন্দ উদযাপন করেন, হ্যাঁ তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, তো তিনি তো 12 তারিখেও মৃত্যুবরণ করেছেন, তার শুধু আনন্দ উদযাপন করলেন। রসুল মৃত্যুবরণ করলেও এটার জন্য কিছু সময় কাঁদেন, কাঁদা হয় না আনন্দ উদযাপন হয়, মিষ্টি খাওয়া হয়, কোনটা হয়? কাঁদা কিন্তু হয় না। ওইটা অনিশ্চিত 12 তারিখ, কিন্তু নিশ্চিত হলো 12 তারিখ মৃত্যুবরণ করেছে। আমরা সকলে মিষ্টি খাওয়ার সুন্নত পালন করতে চাই, কিন্তু জিহাদের কথা যদি আসে, আঘাত প্রতিঘাত, মাল জান দিতে হবে, এগুলো থেকে দূরে সরে থাকবে। শুধু মিষ্টি খাওয়ার সুন্নত পালন করলে হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মগ্রহণ করেছেন, এটাকে বলা হয় মিলাদ। আরবিতে বলা হয় জন্ম, তার জন্মকে কি বলা হয়? মিলাদ। আর আন-নবী, নবী মানে হলো নবী, আর আলিফ লাম আসলে অর্থ মিলাদুন নবী, মানে আমাদের নবীর জন্ম তারিখ, আমাদের নবীর জন্ম তারিখ। প্রথম দিন সম্ভবত আমি এবারে জানি জিআইটিতে গিয়েছিলাম, এসার পরে দেখলাম কিছু মানুষ কালো কাপড় পরা, বিশাল একটা ভ্যান নিয়েছে, রবিউল আউয়াল স্বাগতম, এরপরে সৃষ্টিকুলের সেরা ঈদ, ঈদে মিলাদ, এই বিভিন্ন ধরনের কথা বলতেছে, স্লোগান দিচ্ছে। তো সৃষ্টিকুলের সেরা ঈদ, তো যেটা আরজ করছিলাম, ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী উপলক্ষে ঈদ মানে আনন্দ উৎসব, আনন্দ উৎসব। তো আনন্দ উৎসব এটা কেউ নিজের থেকে নির্ধারণ করতে পারে না, আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেভাবেই নির্ধারিত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 2টি ঈদ সাব্যস্ত করেছেন। রসুলের 10 লক্ষ হাদিস থেকে প্রমাণিত হয় 2টি ঈদ, এছাড়া ভিন্ন 3 নাম্বার কোনো ঈদের অস্তিত্ব নেই। কেউ যদি পায়, আমি সাদরে গ্রহণ করে নিব, তার কথা মেনে নিব ইনশাআল্লাহ। কিয়ামতের আগ তক বিন্দু মাত্র কোনো দলিল দেখাতে পারবে না। একটি দলিল দেয় সূরা ইউনূসের একটি আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এটা তার সবচেয়ে বড় দলিল, কোরআনের দলিল। অথচ তাফসীর দেখেও তাকায় না। জালালাইন এবং আত-তাফসীরুল মুয়াসসার, প্রসিদ্ধ তাফসীরগুলা, যত তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে লেখা আছে কুল বিফাদলিল্লাহ, বিফাদলিল্লাহ বিল কোরআন ওয়া বিরহমাতিহি বিল ইসলাম, কোরআন পেয়ে, ইসলাম পেয়ে তোমার আনন্দিত হও, খুশি হয়ে যাও। রসুলের কথা আছে এখানে, অথচ এটা দ্বারা দলিল দেয় যে রসুল আসছে এজন্য খুশি হয়ে যাও। কোথায় আয়াত, কোথায় নিজেদের ব্যাখ্যা? এই মন গড়া ব্যাখ্যা নাজায়েজ এবং হারাম। কোনো মুফাসসির এই তাফসীর করেন নাই, অথচ এটাই তাদের সবচেয়ে বড় দলিল। আর এই দলিলের অবস্থা হলো নিজেদের মন গড়া বিষয়কে সাব্যস্ত করার জন্য কোরআনের অপব্যাখ্যা করা মারাত্মক অন্যায় এবং অপরাধ। এতে করে ঈমান চলে যাওয়ারও আশঙ্কা রয়েছে। তো যে কথার আরজ করলাম, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, সংক্ষেপে 1-2 মিনিট আমি শেষ করি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, বিশেষ করে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সূরাতুল আ'লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ফাসাল্লা দ্বারা উদ্দেশ্য হলো ফাসাল্লা ঈদাল আযহা, ঈদাল ফিত্রি, রোজার পরে যে ঈদ আনন্দ উদযাপন করি, এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরাতুল কাউসার কোরআনে কারীমের সবচেয়ে কনিষ্ঠ সূরা। ওই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো ফাসাল্লি ঈদাল আযহা, হে রাসূল আপনি ঈদুল আযহা কুরবানির নামাজ পড়ুন। তাহলে কোরআনের 2 আয়াতের দ্বারা কি প্রমাণিত হলো? ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আবু দাউদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, আবু দাউদ হাদিস নাম্বার 1134, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গিয়েছেন। মদিনা যাওয়ার পরে দেখতেছেন সাহাবায়ে কিরাম 2 দিন উদযাপন করতেছেন। মাহাদান ইয়াওমান, এই 2 দিন কি? তারা বললেন কুন্না নালহাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াতে যুগে এই 2 দিন আমরা উদযাপন করতাম, তাই নাকি? এই 2 দিন হলো নাইরুজ এবং মেহেরজান, অমুসলিমদের সময় উদযাপন করতেন, তো আমরা এখন উদযাপন করি। রাসূল দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা ঈদাল আযহা ওয়া ঈদাল ফিত্রি, ওই 2 দিন পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টো ঈদ দিয়েছেন, ঈদাল আযহা, ঈদুল আযহা ওয়া ঈদাল ফিত্রি। 3 নাম্বার কোনো ঈদের অস্তিত্বই নাই। শ্রেষ্ঠ হওয়া তো পরে, প্রমাণিতও তো হয় না।
সকল ঈদের সেরা ঈদ তো পরে হইব, প্রমাণিত তো হয় না। প্রমাণ হইলেই না সেরা হবে, না ছোট হবে, না বড় হবে। কারণ আপনি স্লোগান দিলেন সবার ঈদের সেরা ঈদ, যাই হোক, এগুলার কোনো অস্তিত্ব কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। সব মন গড়া বানানো, তৈরি করা। এই জন্য আমাদের ওই দিনের কি হবে, যদি ওই দিন জন্ম হয়ে থাকে, সাহাবায়ে কেরাম কি করেছেন? কিচ্ছু করেন না, আনন্দও করেন নাই, ব্যতীতও হন নাই। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে রসুল এসেছেন, বাস খুশি হয়েছেন, রসুল আগমন করেছেন, আমরা খুশি। এছাড়া ভিন্ন কোনো আমল এখানে নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, আপনি রাখেন? আপনি সোমবার দিন প্রতি সোমবার রোজা রাখেন? এটা রসুলের সবসময় আমল, একদিন মিষ্টি খাইলে হবে না, সবসময় রোজা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর বোঝার আমল করার তৌফিক দান করেন। মেহরবানি করে আমরা যারা কবলাল জুমা আদায় করি, কবলাল জুমা